মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, আমার কলিজার টুকরা ছোট্ট সন্তান, মাসুম বাচ্চা, আমার সাথে তোমাদের সাথে শত্রুতা থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এই মাসুম বাচ্চা তো তোমাদের কিছু করে নাই। একটু পানি পান করার জন্য তোমরা সুযোগ দাও। কিন্তু ইয়াজিদের নির্মম যে বাহিনী, পাষাণ্ড হৃদয়গুলো তাকে, ছোট্ট শিশুটাকেও পানি পান করতে দেয় নাই। পানি পান করাবে ঠিক এমন অবস্থায় তীর মেরে এপড় ওপড় করে ফেলেছেন। ছোট্ট শিশু শহীদ হয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে ছোট্ট শিশুটাকে নিয়ে বললেন, নাও পানি পান করে এনেছি, কিয়ামত পর্যন্ত আর পানি চাইবে না। যাই হোক, তিনি তার সন্তানকে দিয়ে চলে আসলেন। আসার পরে তাদের কাছে আবার কাকুতি মিনতি করছেন, পানি নিজে পান করার জন্য। পানি পান করতে দেওয়া হয় নাই। সর্বশেষ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার নেতৃত্বে যারা ছিল, তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। শহীদ করেও ক্ষান্ত হন নাই, মাথাটা দ্বিখণ্ডিত করে ইয়াজিদের কাছে নিয়ে গিয়েছেন। ইয়াজিদের কাছে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদের পায়ের কাছে মাথা রেখেছেন। মাথা রেখে তার হাতে একটা লাঠি ছিল, লাঠি দ্বারা খুঁচাচ্ছেন। হযরত ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আর সহ্য করতে পারলেন না। ইয়াজিদকে বললেন, ইয়াজিদ, তুমি এতক্ষণ পর্যন্ত যা কিছু করেছো সহ্য করেছি, তো এখন আর সহ্য হচ্ছে না। আমি স্বচক্ষে দেখেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুখের ভিতরে, ওই গলার ভিতরে অসংখ্য বার চুমা খেয়েছে, আর তুমি তাকে এমন ভাবে ব্যঙ্গ করছো, এমন ভাবে তুমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, এটা কিন্তু আর সহ্য করার মতো নয়। যাই হোক, সময় বেশি হয়ে গিয়েছেন। এই কারবালার মূল ঘটনা, মূল শিক্ষা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে যে আমি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করি, আমি মাত্র একা হয়ে গিয়েছি। পুরুষদের ভিতরে একসময় একা লড়াই করছেন ইয়াজিদের ৬,০০০ সৈন্য। তিনি জানে যে আমার জীবন শেষ হয়ে যাবে। তার জীবন বাঁচানোর চেষ্টা করেন নাই বাতিলের কাছে মাথা নত করে, বরং সে বাতিলের কাছে মাথা নত না করে শির উঁচু করে সত্যকে ধারণ করেছেন। সত্যকে প্রতিষ্ঠা করার সকল চূড়ান্ত প্রচেষ্টা করেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন। আমাদের উচিত আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করব না। আমরা হুসাইনের চরিত্র ধারণ করব, ইয়াজিদের চরিত্র ধারণ করব না। হুসাইনের জন্য কাঁদবো, আবার ইয়াজিদ মার্কা চরিত্রের মানুষের হাতে রাষ্ট্রের ক্ষমতা দিব, তাহলে আমার ইমানের ভিতরে সমস্যা আছে বোঝা যায়। আমি হব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আমি হব হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর। আমরা আজকে কথা শুনবো ইসলামে খিলাফত প্রতিষ্ঠার নিয়ম, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খিলাফত, তার প্রতিনিধিত্ব, তিনি যে রাষ্ট্র পরিচালনা করেছেন, তার পরবর্তীতে প্রধান 4 জন খলিফা সকলেই জানেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জনকে খলিফা বলা হয়, প্রধান খলিফা। তারা খিলাফতের দায়িত্ব পালন করেছে। তো ইসলামে এই খলিফা নির্ধারণের সিস্টেমটা কি? সর্বমোট 4টি সিস্টেম পাওয়া যায় ইসলামে। খলিফা নির্বাচন, খলিফা মানে হচ্ছে প্রতিনিধিত্ব করা, পরিচালনা করা, অর্থাৎ রাষ্ট্রের পরিচালক, যিনি সরকার প্রধান, সহজ কথা। তো এই খলিফা নির্বাচনের সর্বমোট 4টি পদ্ধতি পাওয়া গিয়েছে। এ বিষয়ে কথা বলবো এবং সর্বশেষ, যেহেতু মুহররম মাস, কারবালার সংক্ষিপ্ত ইতিহাস বলার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে
নির্ধারিত 4টি সম্মানিত মাসের একটি মাস মুহররম মাস। আল্লাহ তাআলা সময়ের উপর সময়কে প্রাধান্য দিয়ে থাকেন, মানুষের উপর মানুষকে প্রাধান্য দিয়ে থাকেন। ছাত্রের উপর উস্তাদের সম্মান বাড়িয়ে দিয়ে থাকেন, সন্তানের উপর পিতামাতার সম্মান বাড়িয়ে দিয়ে থাকেন, একজন মেম্বারের উপর চেয়ারম্যানের সম্মান বাড়িয়ে দিয়ে থাকেন, মর্যাদা বেশি দিয়ে থাকেন। মানুষের উপর মানুষের প্রাধান্য দেন, মানুষের উপর মানুষকে প্রাধান্য দেন। ঠিক অনুরূপভাবে সময়ের উপর সময়কেও প্রাধান্য দিয়েছেন আল্লাহ তাআলা। যেমন অন্যান্য দিন আর জুমার দিন কি সমান, নাকি জুমার দিনের গুরুত্ব বেশি? বেশি কি না? বেশি। এই সময়ের উপর সময়কে প্রাধান্য দিয়েছে। সারা বছরের সকল দিনের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। এই সকল দিনের উপর আরাফার দিনকে প্রাধান্য দিয়েছে। অন্যান্য সাধারণ সকল দিনের উপর জুমার দিনকে প্রাধান্য দিয়েছে। আমিনাল আইয়ামিল জুমআ আমিনাল লায়ালি আল কদরা ফাআজ্জামু মা আজ্জামাহুল্লাহ। আল্লাহ তাআলা অন্যান্য দিনের উপরে জুমার দিনকে প্রাধান্য দিয়েছেন। আমিনাল আইয়ামিল জুমআ আমিনাল লায়ালি আল কদরা। সকল রাতের ভিতরে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাত ঘোষণা করেছেন কদরের রাত। তাহলে সকল রাতের উপর কদরকে মর্যাদা দিয়েছে না? কদরের রাতকে মর্যাদা দিয়েছে না? একটি রাতকে স্পেশাল বলে ঘোষণা দিয়েছেন। সকল রাতের উপর কদরের রাতকে প্রাধান্য দিয়েছেন, স্পেশাল ঘোষণা করেছেন, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। ফাআজ্জামু মা আজ্জামাহুল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা যেটাকে মর্যাদা দিয়েছেন, যেটাকে সম্মান দিয়েছেন, আমরা তার বান্দা হিসেবে আমাদেরও উচিত সেটাকে সম্মান দেওয়া, সেটাকে মর্যাদা দেওয়া। ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজে সম্মান দিয়েছেন, তাহলে আপনি আমি তো সম্মান দিতে বাধ্য। তো আল্লাহ তাআলা এই মাসটিকে সম্মানের মাস বলে ঘোষণা করেছেন। গুনাহের কাজ সবসময় গুনাহ, অপরাধ সবসময়ের জন্য অপরাধ, কিন্তু এই মাসে করলে বেশি অপরাধ। গত জুমায়ও বলেছি, গালি দেওয়া কবিরা গুনাহ। ভাইকে দিচ্ছেন গালি দেওয়া, আর ঠিক ওই গালিটা মাকে দিচ্ছেন, এক হবে না। অবশ্যই অপরাধটা বেশি হবে মাকে দিলে, তাই কি না? তো ঠিক আল্লাহ তাআলা এই মাসগুলোকে প্রাধান্য দিয়েছেন। 4টি মাসের 3টি মাস এক জায়গায় রেখেছেন। আস-সানাতু 12 শাহরাম মিনহা আরবাআতুন হুরুম সালাসাতুন মুতাওয়াদিয়াত জিলকাদা ওয়া জিলহজ্জা ওয়াল মুহররম। জিলহজ এবং মুহররম, এই 3টি মাসকে এক জায়গায় রেখেছেন সিরিয়াল অনুযায়ী। আরেকটি বাংতি হচ্ছে, সেটি হচ্ছে রজব মাস, শাবান মাসের আগের মাস। তো কেউ যদি এই 3টি মাস অপরাধ থেকে দূরে থাকে, এক্সাম্পল, মনে করেন কেউ সিগারেট বিড়ি খায়, সে যদি মনে করে যে আমি এই 3 মাস খাবো না, আল্লাহ তাআলা এই মাসগুলোকে সম্মান দিয়েছেন। ধারাবাহিক এই 3 মাস সব থাকবে, খাবে না। এই 3 মাস অতিবাহিত হওয়ার পরে তার ওই নেশা বাড়বে নাকি কমবে? কমে যাবে না? কমে যাবে, সহজ হয়ে যাবে, ফিরে আসাটা সহজ হয়ে যাবে। এজন্য এই মাসগুলোকে, এই দিনগুলোকে স্পেশাল গুরুত্ব দেওয়া আমাদের কর্তব্য। প্রত্যেকটা দিন মর্যাদা সম্পূর্ণ, প্রত্যেকটা রাত মর্যাদা সম্পূর্ণ রাত, তার ভিতরে স্পেশাল হচ্ছে এগুলো। প্রত্যেকটা দিনের ভিতরে অনেক কিছু লুকায়ে থাকে। একদিনের ভিতরে কেউ মুশরিক হয়ে যাচ্ছে, ইমানদার থেকে মুশরিক হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে। আবার ওই দিনের ভিতরে কাফের মুশরিক থেকে পাক্কা ইমানদার হয়ে
জান্নাতি হয়ে যাচ্ছে। এজন্য একটি হাদিস আসছে মুসলিম শরীফের ভিতরে 422 নম্বর হাদিস, কুল্লুন নাস ইয়াগুদু ফাবাইউন নাফসা ফামুতিকুহা আও মুবিকুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ প্রত্যেকটা দিন এমন ভাবে শুরু করে, প্রত্যেকটা মানুষ সকালটা এমন ভাবে শুরু করে, হয় সে তার জীবনটাকে আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দেয়, আর না হয় তার জীবনটাকে সে শয়তানের কাছে বিক্রি করে দেয়। ঠিক কি না? হয় আমি আমার জীবনটাকে সকালে উঠে আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিচ্ছি, আর না হলে আমি আমার জীবনটাকে শয়তানের কাছে বিক্রি করে দিচ্ছি। আল্লাহ তাআলা চাচ্ছে ঘুম থেকে উঠো, উঠে দোয়া করো, ওযু করো, নামাজে যাও, ফজরের নামাজ আদায় করো। আল্লাহ তাআলার ডিমান্ড আমি পূর্ণ করছি। আল্লাহ তাআলার ডিমান্ড পূর্ণ করার পরে হালাল রিজিকের জন্য আমি বেরিয়ে পড়ছি, হালাল রিজিক অন্বেষণ করছি, কাউকে ঠকাচ্ছি না, মিথ্যা বলছি না, কাউকে ফাঁকি দিচ্ছি না, আল্লাহ তাআলার ডিমান্ডগুলো পূর্ণ করছি। সুতরাং আমি আমার জীবনটাকে আল্লাহ তাআলার কাছেই বিক্রি করে দিলাম। আর ঠিক এর বিপরীতে শয়তান চাচ্ছে আমি যেন ভোরবেলা ফজরের আগে ঘুম থেকে না উঠি, আমি যেন ঘুমের দোয়া না পড়ি, আমি যেন ফজরের নামাজটা না পড়ি, সকাল 10টায় ঘুম থেকে উঠি, উঠে গিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে সেখানে গিয়ে সত্য মিথ্যা শুদ্ধ ভেজাল দিয়ে সব রকম দিয়ে সত্য মিথ্যার তোয়াক্কা না করে অবাধে আমি ব্যবসা করছি, হালাল হারামের তোয়াক্কা করছি না। এটা হচ্ছে শয়তানের ডিমান্ড। আমি শয়তানের ডিমান্ডটা পূর্ণ করলাম, মানে আমার জীবনটাকে সকালবেলা শয়তানের কাছে বিক্রি করে দিলাম। এজন্য হাদিস বলেছেন, কুল্লুন নাস ইয়াগুদু ফাবাইউন নাফসা ফামুতিকুহা আও মুবিকুহা। প্রত্যেকটা মানুষ সকালবেলা তার জীবনটাকে হয় আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দেয়, আর না হলে সে শয়তানের কাছে বিক্রি করে দেয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়াও শিখিয়ে দিয়েছেন, যে সকালবেলা উঠে একটি দোয়া পাঠ করলে সারা দিনের শুকরিয়া আদায় করা হয়ে যায়। হাদিসটি আসছে আবু দাউদ 5097 নম্বর হাদিস। এখানে বলেছেন, মান ক্বালা হিনা ইসবিহুল্লাহুম্মা মা আসবাহা মা মিন্নি আও বিআহাদিন মান খালাকাকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা ঘুম থেকে উঠো তখন এই দোয়াটা পাঠ করো। এই দোয়াতে বলা হচ্ছে, মান ক্বালা হিনা ইসবিহুল্লাহুম্মা মা আসবাহা মা মিন্নি আল্লাহ, তুমি আমাকে যে সকাল নামক নিয়ামতটি দান করেছো, আমান ক্বালা হিনা ইসবিহুল্লাহুম্মা মা আসবাহা মিন্নি আও বিআহাদিন মান খালাকাকা, তুমি আমাকে সকাল নামক যে নিয়ামতটি দান করেছো এবং তোমার সৃষ্টিকুলের যাদের কাছে এই নিয়ামতটি দান করেছো, সেই নিয়ামতটি একমাত্র তোমার পক্ষ থেকে তুমিই দান করেছো, এটার মালিক একমাত্র তুমি। ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক, এর ভিতরে অন্য কারো কোনো শরীক নাই, অংশীদারিত্ব নাই, এটা অন্য কেউ দিতে পারে না। আমাকে যে সকাল নামক নিয়ামতটি দিয়েছো, আমার এই দেহের ভিতরে যে প্রাণটি সতেজ রেখেছো, সকাল নামক নিয়ামত দেখার সুযোগ করে দিয়েছো, এটার মালিক একমাত্র তুমি। এটা অন্য কেউ পারে না পৃথিবীতে। কেউ পারবে? এটার মালিক কে? আল্লাহ। ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক, এর ভিতরে অন্য কারো কোনো অংশীদারিত্ব নাই। ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সুতরাং তুমি যে নিয়ামত আমাকে দেখার সুযোগ করে দিয়েছো, এই জন্য সকল শুকরিয়া এবং সকল প্রশংসা একমাত্র কেবলমাত্র তোমার জন্য, অন্য কারো জন্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি
ফজরের পরে এই দোয়াটি পাঠ করবে, ফাকাদ আদ্দা শুকরা ইয়াউমিহি, আল্লাহ তাআলা তাকে সারা দিনের শুকরিয়া আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সকালবেলা পাঠ করলে ফজরের পরে মাগরিব পর্যন্ত সকল নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়ে যাবে। ফাকাদ আদ্দা শুকরা ইয়াউমিহি, সারা দিনের শুকরিয়া আদায় করা হয়ে যাবে সন্ধ্যা পর্যন্ত। তারপর বলছেন, আমান ক্বালা মিসলা যালিকা হিনা ইউমসি, এবং যে ব্যক্তি সন্ধ্যাবেলায় পাঠ করবে, মাগরিবের পরে এই দোয়াটি পাঠ করবে, ফাকাদ আদ্দা শুকরা লাইলাতিহি, ওই ব্যক্তির সারা রাত ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলার সকল নিয়ামতের শুকরিয়া আদায় করার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কত গুরুত্বপূর্ণ একটি দোয়া, সকল নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়ে যাবে একটি দোয়া পড়লে। একবার সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পড়লে ফজরের আগ পর্যন্ত। তো যাই হোক, সকল নিয়ামতের শুকরিয়া আদায় করব। বড় বড় দোয়া না পারলে স্বাভাবিকভাবে শুকরিয়া আদায় করব, স্বাভাবিকভাবে ফরজগুলো পালন করব, এটাও শুকরিয়া আদায় করার শামিল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এখন আমরা জানব ইসলামে খলিফা নির্ধারণের 4টি পদ্ধতি পাওয়া যায়। এই 4টি পদ্ধতি কি আমরা জানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, তখন সর্বপ্রথম যে সিস্টেম ছিল সেটা হচ্ছে গোত্র ভিত্তিক। এক একটি গোত্র, সেই গোত্রের এক একজন প্রধান থাকতো। এমন ভাবে পুরো এরিয়া, দেশ ভিত্তিক এরিয়া ছিল না মক্কায় প্রথম দিকে। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল করে দিলেন, এবং একজনের কথাই সবকিছু হবে। সে যাকে যা বলবে, সে যাকে নেতৃত্ব দিবে, জনগণের কোনো চাহিদা এখানে থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বাতিল করে দিলেন, রাষ্ট্র গড়ে তুললেন, এবং রাষ্ট্রের একজন প্রধান হবে। সেই প্রধান হবে জনগণের সেবক, মানুষকে সেবা করবে, প্রতিনিধিত্ব করবে, সকল সুখ দুঃখের, ভালো মন্দের পাশে থাকবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন। হিজরি সন গণনা শুরু হয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় প্রবেশ করলেন, ওইখান থেকে হচ্ছে হিজরি সন গণনা শুরু হয়। এই যে বর্তমান যে আমরা হিজরি সন হিসাব করি, ওইখান থেকে হচ্ছে শুরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর মদিনা রাষ্ট্র পরিচালনা করলেন। করার পরে তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু তিনি যাওয়ার পরে এই খলিফা কে হবে, কে এই দেশ পরিচালনা করবে, এটা সরাসরি কাউকে নির্ধারণ করে যান নাই। তবে ইশারা ইঙ্গিত দিয়ে গিয়েছেন যে আমার পরে তোমরা আবু বকর, ওমর, তাদের আনুগত্য করবে তোমরা। ইন্নী লা আদরি মা বাকাই ফীকুম ফাকাতাদি মাল্লাযিনা ফাকাতাদু বিল্লাযিনা ইন্নী লা আদরি মা বাকাই ফীকুম ফাকাতাদু বিল্লাযাইনি মিন বাদি ওয়া আশারা ইলা আবি বকর ওয়া ওমর। তোমরা এই দুইজনের আনুগত্য করবে। অর্থাৎ যারা দেখবেন, যারা হাদিস পড়েন, ইতিহাস পড়েন, বিভিন্ন জায়গায় রাসূল বলছেন আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর। বিভিন্ন জায়গায় ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। তিনি চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন, সেখানেও তার ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা।
একদিন উহুদ পাহাড়ের উপর উঠেছেন তিনজনে ওঠার পর উহুদ পাহাড় কাঁপছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে লক্ষ্য করে বলছেন, উহুদ, তুমি কাঁপাকাঁপি বন্ধ করো, তোমার উপরে কে উঠেছে জানো? একজন নবী, একজন সিদ্দিক, আর একজন শহীদ। অর্থাৎ নবী হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যাই হোক, তিনি এমনভাবে ইশারা ইঙ্গিত করে গিয়েছেন। একদিন সাহাবাদের সামনে কথা বলছেন, ঠিক তখন বলছেন, ইন্নী লা আদরি মা বাকাই ফীকুম ফাকতাদু বিল্লাযাইনি মিন বা'দি ওয়া আশারা ইলা আবি বকরিন ওয়া উমর। আমি আর কতদিন বেঁচে থাকবো জানি না, হয়তো শীঘ্রই চলে যাব। তবে আমি যখন চলে যাব, আমার অবর্তমানে তোমরা আবু বকর, ওমর তাদের আনুগত্য করবে। তিনি জানেন সবথেকে বড় ইমানদার যোগ্য লোক আবু বকর এবং ওমর, তারপরে এজন্য তিনি তাদেরকে ইশারা ইঙ্গিতে বলে গিয়েছেন। তো যাই হোক, তার ইন্তেকালের পরে সাহাবারা ওই ইশারা ইঙ্গিত অনুযায়ী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খিলাফতের দায়িত্ব দিলেন। তাহলে এ হচ্ছে প্রথম পদ্ধতি। আল্লাহ রাসূলের ইশারা ইঙ্গিত করে গিয়েছিলেন যে অমুকের প্রতিনিধিত্ব তোমরা করো, অমুকের আনুগত্য করো। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর নেতৃত্ব দিলেন। তিনি যখন দুনিয়াতে চলে যাবেন, তার আগেই তিনি সাহাবাদের সাথে পরামর্শ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিলেক্ট করে গেলেন খলিফা হিসেবে, যে আমার অবর্তমানে আমি চলে যাওয়ার পরে তোমরা ওমরের আনুগত্য করবে। সাহাবাদের সাথে বিজ্ঞ সাহাবা যারা ছিল তাদের সাথে পরামর্শ করলেন, ওমর খলিফা হিসেবে তোমাদের জন্য কেমন হবে, রাষ্ট্রের পরিচালক হিসেবে কেমন হবে। সকলে পরামর্শ দিলেন। কেউ কেউ বললেন ভালো, কিন্তু উনি তো খুব রাগী, অনেক রাগী মানুষ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যে কি বলো, আমি তো ওমরের থেকে যোগ্য লোক, ওমরের থেকে এত পাক্কা ইমানদার, এমন ভালো লোক আমি তো দ্বিতীয় আর কাউকে দেখি না। দায়িত্ব যখন এসে পড়বে তখন ওমর অবশ্যই নমনীয় হয়ে যাবে, সহনশীল হয়ে যাবে। সুতরাং তোমরা ওমরের আনুগত্য করো। ঠিক তার কথা অনুযায়ী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফার দায়িত্ব সকলে মিলে তার কাঁধে দিলেন। তাহলে এটি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, যে খলিফা জীবিত থাকতে সাহাবাদের বিজ্ঞ লোকদের পরামর্শের ভিত্তিতে আরেকজনকে সিলেক্ট করে যাওয়া, নির্ধারণ করে যাওয়া যে আমার পরবর্তীতে ইনি হবেন। এটি হচ্ছে 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেটা করেছিলেন, তিনি ওইভাবে বাছাই করে যান নাই। তিনি করেছেন যে শুরা, পরামর্শ কমিটি গঠন করে দিয়ে গিয়েছেন, 6 সদস্য বিশিষ্ট একটি পরামর্শ কমিটি, যে আমি যখন চলে যাব তখন তোমরা এই 6 জন পরামর্শ করে যে কোনো একজনকে নেতৃত্ব দিবে। 6 জনের যদি 2 ভাগ হয়ে যায়, 3 জন 3 জন হয়ে যায়, তখন আব্দুল্লাহ ইবনে ওমর আমার সন্তান, তাকে তোমরা ভোটার হিসেবে নিযুক্ত করবে। সে শুধু ভোট দিবে, কিন্তু সে খলিফা হবে না। তাহলে এটি হচ্ছে তৃতীয় পদ্ধতি, যে শুরা কমিটি,
পরামর্শের ভিত্তিতে, বিজ্ঞ লোকদের পরামর্শের ভিত্তিতে। চতুর্থ যে পদ্ধতি পাওয়া যায় সেটি হচ্ছে খলিফার অবর্তমানে, খলিফা চলে যাওয়ার পরে যখন শূন্য থাকবে তখন জনগণের ভিতরে যারা যোগ্য জনগণ, যোগ্য ব্যক্তি, তাদের ভিতরে একটি দল একজনকে বাছাই করবে। বাছাই করার পর তারা মিলে ওই একজনের কাছে বায়াত গ্রহণ করবে। পরবর্তীতে আস্তে আস্তে সকলে তার কাছে বায়াত গ্রহণ করবে। এটা আবার অবাধ জনগণ, সকল জনগণ না। এটা নিয়েই হচ্ছে অপব্যাখ্যা করা হয়। গণতন্ত্রের সবটা সঠিক নয়, আবার সবটা বেঠিক নয় বর্তমান গণতন্ত্রে। এটা এজন্য যে অবাধ জনগণ সকলে ভোট দিয়ে একজনকে বানাবে, সকলের ভোটের মূল্য একরকম হতে পারে না। প্রত্যেকটা দেশে চোর ডাকাত আছে না? আছে তো? আছে। ভালো মানুষ আছে, ইমানদার, শিক্ষিত, অশিক্ষিত আছে। একজন চোর ডাকাত আর একজন পণ্ডিত, বিজ্ঞ, ইমানদার, যোগ্য, ওই চোর ডাকাতের মতামত, চোর ডাকাতের ভোট আর একজন বিজ্ঞ লোকের ভোট কখনো এক হতে পারে? পারে? দুজনের পরামর্শের ভিতরে আসমান জমিন তফাৎ থাকবে। এজন্য এই পদ্ধতিটা ইসলামের পদ্ধতি না, ইসলামের সিস্টেম না, যে অবাধ জনগণ সকলে মিলে একজন 18 বছরের যুবক আর একজন 40 বছরের বয়স্ক ব্যক্তি, এই দুইজনের মতামত কি এক হবে? এই দুজনের বুদ্ধি, জ্ঞান, বিচক্ষণতা কি একরকম হবে? হবে না। 18 বছরের যুবক কি বোঝে? আবেগে চলে, যা কিছু করে আবেগে চলে, পক্ত জ্ঞান হয় না, বুদ্ধি হয় না। এজন্য দেখবেন নবীদেরকে নবুয়াত দেওয়া হয়েছে 40 বছরে, এর আগে নবুয়াত দেওয়া হয় না। এজন্য সিস্টেমটা হচ্ছে জনগণের ভিতরে যারা বিজ্ঞ, অভিজ্ঞ, পণ্ডিত, শিক্ষিত, বুদ্ধিমান, বুদ্ধিজীবী, তাদের পরামর্শের ভিত্তিতে একজনকে খলিফা নির্ধারণ করা হবে, বাছাই করা হবে। তারা তার কাছে বায়াত গ্রহণ করবে, পরবর্তীতে সাধারণ সকল জনগণ তার কাছে বায়াত গ্রহণ করবে। এটি হচ্ছে ইসলামের চতুর্থ পদ্ধতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে 4 জন খলিফা ধারাবাহিকভাবে দেশ পরিচালনা করলেন। সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চলে যাওয়ার পরে একটু ঝামেলা তৈরি হলো। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায়, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজ্ঞ একজন সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় মাপের সাহাবী, জান্নাতের সার্টিফিকেটধারী সাহাবী, কাতেবে ওহী, যিনি ওহী লিখত। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন রাসূলের উপর কোরআন নাজিল হতো তখন কয়েকজন মিলে আল্লাহ রাসূলের পরামর্শের ভিত্তিতে ওহী লিখত, কাঠে লিখত, পাথরে লিখত, গাছের পাতায় লিখত। তার ভিতরে একজন হচ্ছে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পরে কুফায় একদল মানুষ এসে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন, তাকে খলিফা হিসেবে মেনে নিলেন। আর ও পাশে মদিনায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বড় নাতি, হাসান হুসাইনের বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে গিয়ে আরেক দল বায়াত গ্রহণ করলেন। দুটো ভাগ হয়ে গেল। দুটো ভাগ হয়ে যাওয়ার পরে একটু মন কষাকষি প্রায় 6 মাসের মতো এমন ভাবে ছিল। একদল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে খলিফা হিসেবে, আর একদল মানে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পরবর্তীতে 5-6 মাস হয়ে যাওয়ার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এটা তো
একটু খারাপ পরিবেশের ভিতরে যাচ্ছে, মুসলমানের ভিতরে ডিভাইড সৃষ্টি হয়ে যাচ্ছে, পরবর্তীতে আরো ঝামেলা বড় হতে পারে, এজন্য তিনি নমনীয় হলেন। নমনীয় হয়ে তিনি দায়িত্ব ছেড়ে দিলেন। তিনি বললেন, তিনি বিজ্ঞ সাহাবী, আমার বাবার বয়সী, আমার চাচা, আমি তার হাতে দায়িত্ব অর্পণ করলাম, তিনি আজ থেকে পুরো রাজ্যের খলিফা, তাকে আমি সাপোর্ট করলাম, তোমরা সকলে তাকে নেতা হিসেবে মেনে নিবে। তখন থেকে আর কোনো ঝামেলা নাই। দীর্ঘ 20 বছর পর্যন্ত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করবেন। আর একটু বলে রাখি, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তিনি 10 বছর ক্ষমতা চালিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। আর সাহাবারা 4 জন খলিফা, এই 5 জন মিলে সর্বমোট 30 বছর, 30 হিজরি পর্যন্ত ক্ষমতায় ছিল 4 খলিফা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জনে মিলে। তাহলে 30 হিজরি, হিজরি সন গণনা শুরু হয় বলেছি যে মদিনায় যখন আল্লাহ রাসূল প্রবেশ করেছে তখন থেকে, তাহলে 30 হিজরি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা নিলেন, তখন তিনি চালালেন আর 20 বছর। তাহলে 30 আর 20 কত বছর? 50 বছর। এই 50 বছর, না সরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর আর 4 খলিফা 30 বছর, 40 বছর। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর, মোট 60 বছর। 61 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করছিলেন, তখন হাসান হুসাইন এবং মুআবিয়া, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছিলেন, 4 খলিফার সর্বশেষ খলিফা, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের ভিতরে একটু মন কষাকষি চলছিল, একটু দ্বন্দ্ব চলছিল। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করা হয়েছিল, সেই হত্যার বিচার করতে গড়িমসি করা হচ্ছিল, যে কোনো ভাবে হোক ডিলে হচ্ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার সম্পূর্ণ করতে পারছিলেন না, এই জন্য এটা নিয়ে মন কষাকষি হচ্ছিল, কেন দ্রুত হচ্ছে না, বিচারটা কেন দ্রুত হচ্ছে না, এটা নিয়ে। যাই হোক, পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন পরিচালনা করছেন, শেষের দিকে তিনি গবেষণা করে, তিনি চিন্তা ভাবনা করে, ইস্তিহাদ করে দেখলেন যে আমার পরবর্তী খলিফা হওয়ার যোগ্য আমার ছেলে ইয়াজিদ। তার ইস্তেহাদে ভুল থাকতে পারে, যাই হোক, তার ব্যাপারে কথা বলার সাহস নাই। তিনি বড় একজন সাহাবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেটধারী কাতেব ওহী। তার ইস্তেহাদে সঠিক হয়েছে বা ভুল হয়েছে, সে যেটা ভালো মনে করেছে সেটা করেছে। তিনি তার ছেলে ইয়াজিদকে ক্ষমতা দিলেন যে আমার পরবর্তীতে খলিফা হবে ইয়াজিদ। এ ব্যাপারে অসংখ্য সাহাবী তারা ঐক্যমত পোষণ করেছেন, আবার কিছু কিছু সাহাবী দ্বিমত পোষণ করেছেন, যেটা আসলে ঠিক হচ্ছে না, নিজের ছেলে এভাবে দেওয়া ঠিক হচ্ছে না। যাই হোক, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পরে, ইন্তেকাল করার পরে, তার ঘোষণা অনুযায়ী ইয়াজিদ তিনি খলিফা হিসেবে নির্বাচিত হলেন, তাকে মেনে নিল কুফার জনগণ। ও সাইডে আবার মদিনায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনাবাসী তাকে খলিফা হিসেবে মেনে নিল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাল, তার নাতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি বেঁচে থাকতে অন্য কেউ খলিফা হতে পারে না। এ অনুযায়ী তারা তাকে খলিফা হিসেবে মেনে নিল, তার হাতে বায়াত গ্রহণ করল। কিছুদিন যেতে না যেতে ইয়াজিদ যে শাসন ব্যবস্থা পরিচালনা করছেন, এর ভিতরে অনেক অসঙ্গতি দেখা দিয়েছে, অনেক ইসলাম বিদ্বেষী কাজ সে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে প্রায় 1 লক্ষের মতো চিঠি
কুফা থেকে মদিনায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠিয়েছেন যে আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিই না, আমরা আপনাকে খলিফা হিসেবে মেনে নিতে চাই, আপনি আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। এই চিঠি অনুযায়ী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে তারা তো উদ্গ্রীব বায়াত গ্রহণ করার জন্য আমার কাছে, এবং ইয়াজিদ এই বর্বর আচরণগুলো করছে, ইসলাম বিদ্বেষী কাজগুলো করছে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন সর্বমোট ৭২ জন সঙ্গী নিয়ে, নারী পুরুষ শিশু সকলকে নিয়ে। তিনি যুদ্ধ করার জন্য আসেন নাই। তিনি যুদ্ধ করার জন্য যদি আসতেন তাহলে সৈন্যদেরকে নিয়ে আসতেন, এভাবে আসতেন না। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে আসছেন, নারীদেরকে নিয়ে আসছেন। মোট ৭২ জন। ৭২ জনের ভিতরে ৪০ জন হচ্ছে পুরুষ আর ৩২ জন হচ্ছে নারী। তো যখন কুফায় আসলেন, কুফার গভর্নর ছিল হচ্ছে নোমান ইবনে বাশির, আর বসরার গভর্নর ছিল হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইয়াজিদ যখন টের পেল যে হুসাইন মদিনা থেকে রওনা দিয়েছে, এখানের মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে, এটা টের পেয়ে ওই যে বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, খুব কঠিন প্রকৃতির, তাকে কুফার গভর্নর বানিয়ে দিলেন, নোমান ইবনে বাশিরকে সরিয়ে দিলেন। সময় শেষ হয়ে গিয়েছে, আমি সংক্ষেপ করে দিচ্ছি। যাই হোক, যখন কারবালার প্রান্তে আসলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছেন, এখানে আমাদের বশ্যতা স্বীকার করতে হবে, আমাদের আনুগত্য করতে হবে, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, না হলে তোমাকে ছাড়া হবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, না হলে তোমার সাথে লড়াই হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, না, আমি তো লড়াই করতে আসি নাই, আর আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। আমার নানার দন্দন মোবারক শহীদ করা ইসলাম, অসংখ্য সাহাবাদের রক্ত বিলিয়ে দেওয়া ইসলাম, জীবন বিলিয়ে দিয়ে ইসলাম বিকৃত হবে, বিকৃত করবে, আর আমি রাসূলের নাতি বেঁচে থাকতে তার হাতে বায়াত গ্রহণ করব, এটা কোশ্চিনকালেও সম্ভব হবে না। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি তাকে বললেন যে তাহলে তোমাকে এখান থেকে যেতে দেওয়া হবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমাকে যেতে দাও, আমি মদিনায় ফিরে যাই, আমি এখানেও থাকবো না, আমার হাতে কারো বায়াত গ্রহণ করতে হবে না, আমি এসেছি, আমাকে স্বাভাবিকভাবে ফিরে যেতে দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং তার সঙ্গী কিছু অতি আবেগী ছিল, তারা বলছে না না, তাকে ফিরে যেতে দেওয়া হবে না। কেউ বলছে না, সে তো ভালো কথা বলেছে, তাকে ফিরে যেতে দেওয়া হোক। আর কেউ বলছে না, তাকে ফিরে যেতে দেওয়া হবে না, তার কল্লা যদি নিতে পারো তাহলে ইয়াজিদ তোমাদেরকে পুরস্কৃত করবেন। এই সেন্স থেকে তারা তাদের সাথে লড়াই শুরু করে দিলেন। ৭২ জন, আর ইয়াজিদ সৈন্য পাঠিয়েছেন ৬,০০০। কয় হাজার? ৬,০০০। ৬,০০০ মানুষ ৭২ জনের বিরুদ্ধে কি লড়াই করা লাগে? শুধু মার্চ করলে তো পায়ের তলে পিষে মরে যাবে। জোহরের আগে সকালবেলায়, জোহরের ১২টার দিকে, ১১টা ১২টার দিকে তারা এসে হাজির হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ৭২ জন সঙ্গী ছিল তার ভিতরে ৪০ জন শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদে আর সকল পুরুষগুলোকে হত্যা করে ফেলল ইয়াজিদের বাহিনী। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিবিরে ফিরে গেলেন, তাঁবুর ভিতরে ফিরে গেলেন, অনুমতি আনার জন্য স্ত্রীর কাছে এবং সকল নারীদের কাছে অনুমতি আনার জন্য গেলেন। যখন গেলেন তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছেন, আমি আপনাকে জিহাদের ময়দান থেকে বিরত থাকতে বলতে পারি না, তবে এই দীর্ঘদিন যাবৎ আমার এই ছোট্ট মাসুম বাচ্চা, ঘরে খাবার নাই, পানি নাই, বুকে দুধ নাই, পানির পিপাসায় কাতরাচ্ছে, একটু পানি এনে দেন, তারপর আপনি জিহাদের ময়দানে যান। ছোট্ট শিশু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিশুকে নিয়ে ফুরাত নদীর কিনারে গেলেন, গিয়ে এমন ভাবে উঁচু করে ধরে বললেন, ইয়াজিদের বাহিনী দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ
আমার কলিজার টুকরা ছোট্ট সন্তান মাসুম বাচ্চা, আমার সাথে তোমাদের সাথে শত্রুতা থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এই মাসুম বাচ্চা তো তোমাদের কিছু করে নাই, একটু পানি পান করার জন্য তোমরা সুযোগ দাও। কিন্তু ইয়াজিদের নির্মম যে বাহিনী, পাষাণ্ড হৃদয়গুলো তাকে, ছোট্ট শিশুটাকেও পানি পান করতে দেয় নাই। পানি পান করাবে ঠিক এমন অবস্থায় তীর মেরে এপর ওপর করে ফেলেছেন। ছোট্ট শিশু শহীদ হয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে ছোট্ট শিশুটাকে নিয়ে বললেন, নাও পানি পান করে এনেছি, কিয়ামত পর্যন্ত আর পানি চাইবে না। যাই হোক, তিনি তার সন্তানকে দিয়ে চলে আসলেন। আসার পরে তাদের কাছে আবার কাকুতি মিনতি করছেন, পানি নিজে পান করার জন্য। পানি পান করতে দেওয়া হয় নাই। সর্বশেষ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার নেতৃত্বে যারা ছিল, তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। শহীদ করেও ক্ষান্ত হন নাই, মাথাটা দ্বিখণ্ডিত করে ইয়াজিদের কাছে নিয়ে গিয়েছেন। ইয়াজিদের কাছে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদের পায়ের কাছে মাথা রেখেছেন। মাথা রেখে তার হাতে একটা লাঠি ছিল, লাঠি দ্বারা খোঁচাচ্ছেন। হযরত ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আর সহ্য করতে পারলেন না। ইয়াজিদকে বললেন, ইয়াজিদ, তুমি এতক্ষণ পর্যন্ত যা কিছু করেছো সহ্য করেছি, তো এখন আর সহ্য হচ্ছে না। আমি স্বচক্ষে দেখেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুখের ভিতরে, ওই গলার ভিতরে অসংখ্যবার চুমা খেয়েছে, আর তুমি তাকে এমন ভাবে ব্যঙ্গ করছো, এমন ভাবে তুমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, এটা কিন্তু আর সহ্য করার মতো নয়। যাই হোক, সময় বেশি হয়ে গিয়েছেন। এই কারবালার মূল ঘটনা, মূল শিক্ষা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে যে আমি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করি, আমি মাত্র একা হয়ে গিয়েছি। পুরুষদের ভিতরে একসময় একা লড়াই করছেন ইয়াজিদের ৬,০০০ সৈন্য। তিনি জানে যে আমার জীবন শেষ হয়ে যাবে। তার জীবন বাঁচানোর চেষ্টা করেন নাই বাতিলের কাছে মাথা নত করে, বরং সে বাতিলের কাছে মাথা নত না করে শির উঁচু করে সত্যকে ধারণ করেছেন। সত্যকে প্রতিষ্ঠা করার সকল চূড়ান্ত প্রচেষ্টা করেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন। আমাদের উচিত আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করব না। আমরা হুসাইনের চরিত্র ধারণ করব, ইয়াজিদের চরিত্র ধারণ করব না। হুসাইনের জন্য কাঁদবো, আবার ইয়াজিদ মার্কা চরিত্রের মানুষের হাতে রাষ্ট্রের ক্ষমতা দিব, তাহলে আমার ইমানের ভিতরে সমস্যা আছে বোঝা যায়। আমি হব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমি হব হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য, দিনের দায়ী হিসেবে কবুল করে নিন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।